আপনার ফেসবুক অ্যাকাউন্টে কি নিরাপদ নাকি হ্যাকিংয়ের সুযোগ তৈরি করে রেখেছেন? আপনার ফেসবুক অ্যাকাউন্টে কি টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করা আছে? আজ আপনাদের জানাবো ফেসবুক অ্যাকাউন্ট কেন হ্যাক হয়, কিভাবে হ্যাক হয় এবং কিভাবে হ্যাকিংয়ের থেকে সুরক্ষিত থাকা যায়। হ্যালো ভিউয়ার্স, দিস ইজ রিজভি ফ্রম টেক ডেল্টা প্রো। যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজ যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পাশাপাশি আপনি যদি আমার ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে অনুগ্রহ করে ফেসবুক পেজটি ফলো করুন। একই সাথে এই ভিডিও সম্পর্কে আপনার মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটি আপনার কাছে উপকারী মনে হয় তাহলে আপনার পরিচিত বন্ধুদের জন্য ভিডিওটি শেয়ার করুন। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম ইত্যাদি সোশ্যাল প্ল্যাটফর্ম আজ ডাল ভাতের মতো। আপনার এবং আপনার পরিচিত অনেকেরই একটি ফেসবুক অ্যাকাউন্ট আছে। এই সকল সোশ্যাল প্ল্যাটফর্ম আজ আমাদের যোগাযোগ ব্যবস্থা অনেক সহজ করে দিয়েছে। এই সকল সোশ্যাল প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা আমাদের অভিযোগ, অভিমত, অনুভূতি খুব সহজেই একে অপরের সাথে শেয়ার করতে পারি। এই বিভিন্ন সুবিধার দিক যেমন এর আছে, তেমনি কিছু অসুবিধার বিষয়ও আছে। আমাদের চেষ্টা করতে হবে যত সম্ভব সতর্ক থেকে অসুবিধা এড়িয়ে চলা। আমরা আমাদের বিভিন্ন বিষয় প্রতিনিয়ত ফেসবুকে শেয়ার করার মাধ্যমে আমাদের ফ্যান ফলোয়ার্স বৃদ্ধি পাচ্ছে। এরই সাথে সাথে হ্যাকিংয়ের সম্ভাবনাও বৃদ্ধি পাচ্ছে। ফেসবুক অ্যাকাউন্ট যাতে হ্যাক না হয় তার জন্য করণীয় প্রতিটি বিষয় আমি ধাপে ধাপে আপনাদের সাথে শেয়ার করব। ফেসবুক অ্যাকাউন্ট ওপেনিংয়ের ক্ষেত্রে আপনারা দুইটি মাধ্যম ব্যবহার করতে পারবেন। একটি মোবাইল নাম্বার, অন্যটি ইমেইল আইডি। সব থেকে ভালো হয় আপনি যদি আপনার ইমেল আইডি ব্যবহার করে ফেসবুক অ্যাকাউন্টটি ওপেন করেন। কিন্তু যারা অলরেডি মোবাইল নাম্বার ব্যবহার করে ফেসবুক অ্যাকাউন্ট ওপেন করেছেন তাদের জন্যও একটা ব্যবস্থা আছে। যার তার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট না করা। আপনারা দেখবেন ফেসবুকে বিভিন্ন নামে, যেমন রাতের চাঁদ, দিনের সূর্য, জলপরি, নীলপরি, সাদা আকাশ, কালো আকাশ ইত্যাদি অসংখ্য নামে বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট ঘুরে বেড়াচ্ছে এবং এই সকল অ্যাকাউন্ট থেকে আপনার কাছে ফ্রেন্ড রিকোয়েস্টও আসবে। কিন্তু এই সকল আইডি থেকে আপনি নিরাপদ দূরত্ব নয়, মৃত্যু পর্যন্ত দূরত্ব বজায় রাখবেন। আবার কিছু ফেসবুক অ্যাকাউন্টে দেখবেন ফেসবুক অ্যাকাউন্টটি একজন মেইলের, কিন্তু সেখানে প্রোফাইল পিকচার দেওয়া একজন ফিমেইলের। আপনার উচিত হবে এই সকল ফেসবুক অ্যাকাউন্ট এড়িয়ে চলা। কমপক্ষে আপনিও আপনার ফেসবুক প্রোফাইলে ন্যূনতম একটি পাসপোর্ট সাইজের ছবি ব্যবহার করুন, যেন আপনি যাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন তারা যেন আপনাকে সহজে আইডেন্টিফাই করতে পারে। কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ড করার পূর্বে বা ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার পূর্বে কমপক্ষে তার প্রোফাইল ইনফরমেশনগুলি একবার চেক করে নিন। সেখানে কী ধরনের তথ্য দেওয়া আছে সেগুলো জেনে বুঝে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করা উচিত। পারতপক্ষে অপরিচিত কারোর ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট না করাই সবথেকে নিরাপদ। ফেসবুকে আপনার সেনসিটিভ তথ্যগুলো না দেওয়ার চেষ্টা করুন এবং যদি দেওয়ার প্রয়োজনও হয় তাহলে প্রাইভেসি অপশনে অনলি মি করে রাখুন, যেন সেটি আপনি ছাড়া অন্য কেউ দেখতে না পারে। আপনার ফেসবুক অ্যাকাউন্টে আপনার মোবাইল নাম্বারটি সংযুক্ত করুন এবং মোবাইল নাম্বারটি ভেরিফাই করে টু ফ্যাক্টর অথেন্টিকেশন প্রসেসটি চালু করুন। টু ফ্যাক্টর অথেন্টিকেশন এমন একটি প্রসেস যেটির মাধ্যমে অন্য কেউ যদি অন্য কোনো ডিভাইসে ফেসবুক অ্যাকাউন্ট লগ ইনের চেষ্টা করে সাথে সাথে আপনার মোবাইলে একটি SMS আসবে। সেখানে 6 ডিজিটের একটি কোড থাকবে। সেই কোডটি ফেসবুক অ্যাকাউন্টে লগ ইনের সময় সাবমিট না করা পর্যন্ত কেউ আপনার ফেসবুক
অ্যাকাউন্টে ঢুকতে পারবে না, যার কারণে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি দুই দিক থেকে নিরাপত্তা পাচ্ছে, একটি পাসওয়ার্ডের মাধ্যমে, দুই ভেরিফিকেশন কোডের মাধ্যমে। আপনার ফেসবুক অ্যাকাউন্টটি তৈরি করার সময় অবশ্যই একটি স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করুন। স্ট্রং পাসওয়ার্ডটি বিভিন্ন রকমই হতে পারে, সেক্ষেত্রে আপনি ক্যাপিটাল লেটার, স্মল লেটার, নাম্বার, বিভিন্ন সিম্বল যেমন কমা, ফুল স্টপ, স্টার, হ্যাশ এই ধরনের চিহ্ন ব্যবহার করে, অর্থাৎ সকল কিছুর সমন্বয় করে একটি শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করুন। অবশ্যই আপনি আপনার ব্যক্তিগত ইনফরমেশন যেমন আপনার নাম, আপনার জন্ম তারিখ বা আপনার পিতা মাতা বা সন্তান এই ধরনের কাছের কোনো মানুষের নাম ফেসবুকে পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করবেন না, কারণ যে কেউ এগুলো সহজেই অনুমান করে আপনার পাসওয়ার্ড চেষ্টা করতে করতে লগ ইন নিয়ে নিতে পারে। ভিউয়ার্স, আমি প্রতিটি বিষয় চেষ্টা করব আপনাদের প্র্যাকটিক্যালি দেখানোর। আমি মোবাইল স্ক্রিনের মাধ্যমে বা মোবাইল অ্যাপসের মাধ্যমে এই বিষয়গুলি আপনাদের সাথে শেয়ার করব, কারণ অধিকাংশ ফেসবুক ইউজারই সবসময় মোবাইল ফোন ইউজ করে থাকেন।